এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। এই আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে নেমেছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। রবিবার তাঁদের এই কর্মসূচি 12 দিনে পড়ল। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে রবিবার ঠাকুরনগরে যান তৃণমূলের 2 মন্ত্রী। সেখানে মন্ত্রীদের মাধ্যমে অভিষেকের পাঠানো একটি বার্তা তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাতে। বার্তায় অভিষেক জানিয়েছেন, অনশনকারীদের সুস্থতা কামনা করি। এই অনশনকে আমরা সমর্থন করি। কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হবে না, তার জন্য তৃণমূল লড়ছে। ন্যায়সঙ্গত আন্দোলন স্বাস্থ্যের ক্ষতি করে হয় না। অনশন প্রত্যাহার করুন। দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, তৃণমূল শুরু থেকেই মতুয়াদের পাশে রয়েছে। অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সময় থেকেই তৃণমূল কংগ্রেস আছে, কারণ আমাদের সাংসদ মমতা বালা ঠাকুর তিনি যেমন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। এখানে মধুপর্ণা ঠাকুর রয়েছেন আমাদের এমএলএ। ফলে এরা একাধারে যেমন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, তেমনি আমাদের দলেরও প্রতিনিধিত্ব তারাই করছে। তাদের সাথে দলের যোগাযোগ ছিল, এটা কোনো ব্যাপার না। তৃণমূলের পাশে সবসময় আছে, নৈতিক সমর্থন নিয়ে তো আছেই। এদের যে দাবি, সেই দাবিকে তো আমরা সমর্থন করছি। কিন্তু আমরা বলছি যে এই বিজেপি যে ধরনের একটা রাজনৈতিক পার্টি, যার কোনো হৃদয় নেই, পাষাণের মতো হৃদয়, সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এই আন্দোলনে মর্যাদা ওরা দেবে না। ফলে সুস্থ থেকে আরো বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের, তাই সুস্থ থাকতে হবে। তাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন, অনশন তুলে নিতে হবে, আগামী যুদ্ধের পরিকল্পনা। অনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ও বিজেপি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে। যে বিষয় নিয়ে লড়াই, যে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, তার জন্য বেঁচে থাকতে হবে। আর বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি কেউ সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না। তাই তারা ভীতি সঞ্চার করেন, ভয় দেখান, মানুষকে হয়রান করেন, পরেশান করেন। এবং আমরা তাই বললাম, এই অনশনের মর্যাদা তারা বুঝতে পারবেন না। যারা মহাত্মা গান্ধীর আন্দোলন, অহিংসার আন্দোলনে বিশ্বাস ছিল না যাদের, যে তারা অনশন মানেটাই জানে না, ফলে তাদেরকে এই মর্যাদাটা দেবেন, সেই অনুরোধটাই আমরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি জানান, অভিষেকের এই আবেদনের বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। দেখো, এটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়ে বসেছে গোসাই পাগল সাধু। অভিষেক এটা বলেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। এবং আমাদের জন্য যারা গোসাই পাগল তাদের শারীরিক চিন্তা ভাবনা করছে, সেটাকে নিয়ে আমরা আমাদের সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে, সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো। আলোচনার পরে সিদ্ধান্ত হবে। আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবো, আপনাকে আমরা আগামীতে। এদিকে মতুয়াদের এই অনশন কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ বিশ্বাস। কটাক্ষের সুরে তিনি বলেন, এটা অনশন হচ্ছে কিনা তা বলতে পারবো না। তারা বলছেন, তারা তো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে এই কথা বলছেন, কারণ তার নিজের দলের চেয়ারে তার কোনো মূল্য নেই, তলানিতে টেকে গেছে তার গুরুত্ব। তাই তার গুরুত্ব বাড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের ডেকে এনে ওই চেয়ার ভরাচ্ছেন। অর্থাৎ মতুয়াদের এই লড়াইয়ে রাজ্যের শাসক দল যে সর্বতোভাবে তাদের পাশে রয়েছে, প্রতিনিধি দলের মাধ্যমে সেই বার্তায় দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নাগরিকত্বের ইস্যুতে তৃণমূলের এই পদক্ষেপে আশার আলো দেখছেন মতুয়ারা, বলছে ওয়াকিবহাল মহল। জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।